আচ্ছা, টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারটা দুইটা দিয়ে হতে পারে, একটা হচ্ছে স্যালমোনেলা টাইফি আর একটা হচ্ছে স্যালমোনেলা প্যারাটাইফি, ABC। এই দিয়ে হতে পারে টাইফয়েড প্যারাটাইফয়েড, দুইটা ডিজিজ। টাইফয়েড প্যারাটাইফয়েড দুইটার ডায়াগনোসিস এক, ট্রিটমেন্ট এক, সব কিছু সেম। এখন এই স্যালমোনেলা টাইফি প্যারাটাইফি, এটার যদি আমি বলি এটার সাইন সিমটমসগুলো কীভাবে আশা করবো যে আমরা একটা পেশেন্টের স্যালমোনেলা টাইফি আছে কিনা। আমি তার প্রথম সপ্তাহে তার এই রোগটা সংক্রমণের প্রথম সপ্তাহে তার দেখতে পাবো তার যে জ্বর, মাথা ব্যথা থাকবে, মাইলজিয়া থাকবে অর্থাৎ মাসেলে ব্যথা থাকবে। তারপর হচ্ছে তার মেইন জিনিসটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এটা একদম বোল্ড মার্ক যে তার ব্র্যাডিকার্ডিয়া হবে, ঠিক আছে, মানে ব্র্যাডিকার্ডিয়া হবে। তারপর হচ্ছে কনস্টিপেশন হবে। এই ব্যাপারগুলো প্রথম সপ্তাহে দেখা যাবে। আর দ্বিতীয় সপ্তাহে দেখা যাবে যে তার অ্যাবডোমিনাল পেইন, মানে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাবডোমেনটা ডিস্টেন্ট হয়ে যাচ্ছে। আবার তার কফ দেখা যাবে, স্প্লিনোমেগালি, স্প্লিন বড় হয়ে যাবে, এটা ফিল করে পালপেট করে বোঝা যাবে যে স্প্লিনটা বড় হয়ে গেছে। তো এখন এগুলো প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহের ফিচারগুলো হচ্ছে যে ডিলেরিয়াম হয় তার। ডিলেরিয়াম মানে হচ্ছে মেন্টাল কনফিউশন। তারপর হচ্ছে সে মানে সে বিভিন্ন জিনিস ভুলে যায়, থিঙ্ক করতে পারে না, তারপর কোনো জায়গায় অ্যাটেনশন পে করতে পারে না। সাধারণত তৃতীয় সপ্তাহ পর্যন্ত যায় না। দ্বিতীয় সপ্তাহে একটা পেশেন্ট সাধারণত চলে আসে ডায়াগনোসিসের জন্য। এই জন্য দ্বিতীয় সপ্তাহে বেশি ইম্পর্টেন্ট। প্রথম সপ্তাহে অনেকে আসে না আলসেমি করে। তো এখন আমরা যখন দেখবো যে কোনো একটা পেশেন্টের মধ্যে এই ফিচারগুলো আছে, আমি প্রথমে তাকে ব্লাড টেস্ট দিব। ব্লাড টেস্ট দিয়ে দেখবো আমি টাইফয়েডের মধ্যে লিউকোপেনিয়া হয়, অর্থাৎ ডব্লিউবিসি কাউন্টটা কমে যায়, ঠিক আছে। মেইনলি ডব্লিউবিসি নিউট্রোফিলটা কমে, মানে লিউকোপেনিয়ার মধ্যে নিউট্রোপেনিয়া হয়, মানে নিউট্রোফিলটা কমে যায়। এখন যদি আমি দেখি যে ব্লাড টেস্ট দিলাম প্রথমে, দিয়ে দেখলাম যে তার লিউকোপেনিয়া আছে, অর্থাৎ ডব্লিউবিসি কাউন্ট কমে গেছে, এখন আমি আশা করবো যে ঠিক আছে তার টাইফয়েড হতে পারে। এখন আমি শিওর হওয়ার জন্য তাকে দিব উইডাল টেস্ট। এখানে কিছু ব্যাপার আছে যে এই টাইফয়েডের জন্য আমি পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কবে থেকে এই জ্বরে ভুগতেছেন বা কবে থেকে আপনার সমস্যাটা শুরু হয়েছে। সে সাধারণত ব্যাকটেরিয়া টাইফয়েডটা ঢুকার পর, জীবাণুটা ঢুকার 48 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় তার এই সাইন সিমটমসগুলো। তা এখন সে যদি বলে যে আমার আরও 2 সপ্তাহ আগে থেকে চলতেছে বা 10-12 দিন আগে থেকে চলতেছে, তখন তাকে উইডাল টেস্ট দিতে হবে। দ্বিতীয় সপ্তাহে উইডাল টেস্ট দিয়ে টাইফয়েড বোঝা যায়। এখন টাইফয়েডের টেস্ট আছে কিন্তু 4টা টেস্ট আছে। প্রথমে আছে ব্লাড টেস্ট, ব্লাড কালচার। এই ব্লাড কালচার টেস্টটা প্রথম সপ্তাহে পজিটিভ পাওয়া যায় টাইফয়েডের, দ্বিতীয় সপ্তাহে এটা কোনো ভ্যালু নাই। আবার উইডাল টেস্ট যেটা, এটা হচ্ছে সেরাম টেস্ট, এটা সেরাম নিয়ে সেটাকে টেস্ট করতে হয় উইডাল টেস্ট। এই উইডাল টেস্ট আবার দ্বিতীয় সপ্তাহে বোঝা যায় এটা পজিটিভ কিনা। প্রথম সপ্তাহে থার্ড উইকে কোনো খাওয়া নাই উইডাল টেস্টের। আবার হচ্ছে যে মানে থার্ড উইকে স্টুল টেস্ট করতে হয় টাইফয়েড পজিটিভ কিনা দেখার জন্য। আবার ফোর্থ উইক যেটা, সেখানে দিতে হবে ইউরিন টেস্ট। সাধারণত থার্ড উইক আর ফোর্থ উইকে পেশেন্টরা আসে না, ফার্স্ট উইকেও আসে না, আলসেমি করে আসে না। আর থার্ড উইক ফোর্থ উইকে হচ্ছে মারা খেয়ে আসে না, যে আগেই মারা খেয়ে গেছে, সেকেন্ড উইকে দৌড়ে চলে আসে, আর থার্ড উইক পর্যন্ত যায় না। সো এই জন্য সেকেন্ড উইকে পেশেন্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আমরা এই জন্য উইডাল টেস্টটা দিব। যদি কেউ ফার্স্ট উইকে আসে তাহলে তাকে অবশ্যই ব্লাড কালচার টেস্ট দিব। তবে উইডাল টেস্টটা বেশি কমন, যেহেতু সেকেন্ড উইকে পেশেন্টটা বেশি আসে। তো এখন এই সেকেন্ড উইকে আসার পর এই ব্লাড আসলে এই যে মানে এটা 10 দিন যাওয়ার পরে হচ্ছে এটা পারফেক্ট আর কি উইডাল টেস্টটা, অর্থাৎ 1 সপ্তাহ আর পর আরও 3 দিন গেল এই টাইমটা। এখন এই উইডাল টেস্টটা করার পরে আমি দেখতে পাবো উইডাল টেস্টে আসলে কি, আসলে আমাদের মানে উইডাল টেস্টে কয়েকটা জিনিস দেখা যায়। একটা হচ্ছে টিও, আরেকটা হচ্ছে টিএইচ, আরেকটা হচ্ছে এইচ, একটা হচ্ছে বিএইচ, ঠিক আছে। মানে স্যালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়াটা, এটার কয়েকটা অ্যান্টিজেন আছে। এটার অ্যান্টিজেন হচ্ছে 3টা। স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার অ্যান্টিজেন হচ্ছে 3টা। একটা হচ্ছে ও অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে এইচ অ্যান্টিজেন, আর একটা হচ্ছে ভিআই অ্যান্টিজেন। ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন, ভিআই অ্যান্টিজেন। এখন স্যালমোনেলা টাইফির ও অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে যখন স্যালমোনেলা টাইফি জীবাণুটা ঢুকলো, তখন অ্যান্টিবডি তৈরি করবে শরীর, এবং এই অ্যান্টিবডি তৈরি হবে 10 দিন পরে ইনফেকশনের। তাহলে স্যালমোনেলা টাইফি ঢুকার পর স্যালমোনেলা টাইফির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে বডি নর্মালি। তাহলে এই অ্যান্টিবডিটা এই স্যালমোনেলা টাইফির অ্যান্টিজেন ও যেটা, এই ও অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডিটা হচ্ছে টিও, ঠিক আছে। এই টিও হচ্ছে ও অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি। আবার স্যালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হচ্ছে টিএইচ। আবার যদি স্যালমোনেলা টাইফি দিয়ে ইনফেকশন না হয়, স্যালমোনেলা প্যারাটাইফি দিয়ে ইনফেকশন হয়, সেক্ষেত্রে স্যালমোনেলা প্যারাটাইফির 2 রকম আছে। স্যালমোনেলা প্যারাটাইফি এ একটা ব্যাকটেরিয়া, স্যালমোনেলা প্যারাটাইফি বি আরেকটা ব্যাকটেরিয়া। যদি স্যালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে ইনফেকশন হয়, তাহলে কিন্তু স্যালমোনেলা প্যারাটাইফি এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডির নাম এইচ। আবার স্যালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে ইনফেকশন হলে সেটার বিরুদ্ধে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে, সেটা হচ্ছে স্যালমোনেলা টাইফি বিএইচ। অ্যান্টিবডি তৈরি হবে স্যালমোনেলা টাইফি বিএইচ। তাহলে 4টা অ্যান্টিবডি। স্যালমোনেলা টাইফি দিয়ে ইনফেকশন হলে সেটার ও অ্যান্টিজেনের বিরুদ্ধে ওটি টিও, আর যদি এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে টিএইচ।
তার মানে স্যালমোনেলা টাইফি যদি ইনফেকশন হলে আমি টিএইচ এবং টিও বেশি দেখবো, এই দুইটা অ্যান্টিবডি, যেহেতু এই দুইটা অ্যান্টিজেন বেশি ঢুকছে শরীরে, তাই এই দুইটা অ্যান্টিবডিটা বেশি রাইজ করবে। আবার যদি স্যালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে ইনফেকশন হয় তাহলে আমি এএইচ পজিটিভ পাবো বেশি, স্যালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে ইনফেকশন হলে বিএইচ পজিটিভ পাবো। এখন আমি উইডাল টেস্ট দিয়ে দেখবো যে আসলে কোনটা হয়েছে, স্যালমোনেলা টাইফি নাকি প্যারাটাইফি। এখন নর্মালি যে টিও লেভেলটা 180 থাকে, আবার টিএইচ লেভেলটা 180 থাকে, এগুলো উইডাল টেস্ট করলে ওই উইডাল টেস্ট হচ্ছে মেনলি অ্যাগ্লুটিনেশন, আসলে উইডাল টেস্ট হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট। ওই যে ব্লাড টেস্ট করার মতো যে কোনো তিনটা ওই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো দিতে হয় না, যে ওরকম তিনটা জিনিস থাকে, ওখানে প্রথমে অ্যান্টিজেন দিতে হয়, এরপরে অ্যান্টিবডি দিতে হয়, তারপর হচ্ছে নাড়তে হয়, নাড়লে অ্যাগ্লুটিনেশন হয়, অর্থাৎ জমাট বেঁধে যায়। যখন অ্যাগ্লুটিনেশন হয় তখন আমরা বুঝতে পারি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে। তো ওইখান থেকে কিন্তু বোঝা যায় যে কোন অ্যান্টিবডিটা প্রেজেন্ট, যে অ্যান্টিবডি প্রেজেন্ট ওই ধরনের স্যালমোনেলা টাইফির ইনফেকশন হয়েছে। এইভাবে করে এটাই হচ্ছে উইডাল টেস্টের মূলনীতি, যে অ্যাগ্লুটিনেশন হয় কিনা সেটা দিয়ে আমি জাজ করি। তো এখন অ্যাগ্লুটিনেশনের টাইম, ঠিক আছে, অ্যাগ্লুটিনেশনের টাইমটা হচ্ছে 180, এগুলো 140, এগুলো হচ্ছে টাইম 1:80 যেটা, ওটা নর্মাল টিওর জন্য। টিএইচের নর্মাল ভ্যালু হচ্ছে 180, আবার দেখো টিওর নর্মাল ভ্যালু 1:80, টিএইচের নর্মাল ভ্যালু 1:80, আবার এইচের নর্মাল ভ্যালু 1:40, বিএইচের নর্মাল ভ্যালু 1:40। যখন এর থেকে বেশি হয়ে যাবে কোনোটা, তখন আমি বুঝবো যে ওইটাতে সমস্যা হয়েছে। এখন একটা পেশেন্ট আমার কাছে আসছে, এটা হচ্ছে একটা পেশেন্ট আমার কাছে আসছে যার এন্টেরিক ফিভার আছে, এবং তার উইডাল টেস্ট করছি আমি সেকেন্ড উইকে। তারপর দেখা যাচ্ছে যে তার টিও লেভেলটা 1:320 এবং টিএইচ লেভেল চারটা আমি রেজাল্ট পাবো। প্রথমে টিও পাইলাম 1:320, টিএইচ 1:160, এইচ 1:40, বিএইচ 1:40। এখানে আমি এইচ বিএইচ দেখলাম যে নর্মাল 1:40 হওয়ার কথা নর্মাল, কিন্তু টিওটা দেখো 1:320 চলে গেলো, আর টিএইচও 1:160 চলে গেলো। তার মানে টিও এবং টিএইচ রাইজ করছে। তার মানে কোনটা দিয়ে ইনফেকশন আছে, স্যালমোনেলা টাইফির অ্যান্টিজেন ও এবং অ্যান্টিজেন এইচ দুইটার বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার মানে ইনফেকশনটা হচ্ছে আমার স্যালমোনেলা টাইফি দিয়ে, এখানে প্যারাটাইফি আসে নাই। যেহেতু স্যালমোনেলা প্যারাটাইফি আসে নাই, সেজন্যই এইচ এবং বিএইচ বাড়ে নাই। স্যালমোনেলা টাইফি টিও এটা হচ্ছে 180 নর্মাল, টিএইচ 180 নর্মাল, এইচ 140 নর্মাল, বিএইচ হচ্ছে 140 নর্মাল, ঠিক আছে। এটা হচ্ছে টিওটা স্যালমোনেলা টাইফির ও অ্যান্টিজেনের বিরুদ্ধে আসতেছে, এই টিএইচটা স্যালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে আসতেছে, এইচ প্যারাটাইফি এ, বিএইচ প্যারাটাইফি বি। তাহলে আমি এখানে যেহেতু দেখতেছি যে টিও এবং টিএইচ রাইজ করতেছে, তার মানে স্যালমোনেলা টাইফির এইচ অ্যান্টিজেন এবং ও অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা সেই দুইটা রাইজ করতেছে। তাইলে আমি বুঝলাম যে স্যালমোনেলা টাইফয়েডে ইনফেকশন হয়েছে। আবার যদি কোনো পেশেন্ট এরকম আসে যার এন্টেরিক ফিভার আছে এবং উইডাল টেস্ট দেওয়ার পর 2 সপ্তাহ, ঠিক আছে, তার আমি একটা উইডাল টেস্ট দিলাম দ্বিতীয় সপ্তাহে। উইডাল টেস্টে দেখলাম যে টিও নর্মাল 180, টিএইচ নর্মাল 180, বিএইচও নর্মাল 140, কিন্তু এইচটা রাইজ করছে 1320 হয়েছে। তখন আমি বুঝবো তার স্যালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে ইনফেকশন হয়েছে, স্যালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে হয়েছে ইনফেকশনটা। আচ্ছা, এখন RU 2019-এর কোশ্চেন, এই কোশ্চেনটা RU 2019-এ আসছে প্রফে। সেটা হচ্ছে কোনো পেশেন্ট আসলো, ইয়াং ম্যান কমপ্লেন্স ইনিশিয়াল লো গ্রেড ফিভার, যে তার জ্বর প্রথম দিক দিয়ে খুব প্রাথমিকভাবে খুব কম জ্বর আছে, এবং সেকেন্ড উইকে আমি তাকে একটা টেস্ট দেওয়ার পর দেখলাম তার ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া আছে এবং লিউকোপেনিয়া আছে তার ব্লাড কাউন্টের মধ্যে, ঠিক আছে। তখন আমি ওই পেশেন্টকে কী করব, আমার ধারণা প্রভিশনাল ডায়াগনোসিস, অর্থাৎ আমার ধারণা কী করতেছি কোন ডায়াগনোসিসটা, এবং তাকে আমি কী টেস্ট করতে দিব। তখন অ্যান্সারটা হচ্ছে যে আমি ধারণা করব তার এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার। এন্টেরিক ফিভার টাইফয়েড ফিভার একই জিনিস, এন্টেরিক ফিভার টাইফয়েড ফিভার। কেন? কারণ যেহেতু তার লিউকোপেনিয়া হয়েছে এবং লো গ্রেড ফিভার আছে এবং ব্র্যাডিকার্ডিয়া আছে। দেখো 3টা ফিচার আমি পেলাম, মেইন ফিচার লো গ্রেড ফিভার, ব্র্যাডিকার্ডিয়া, লিউকোপেনিয়া। তার মানে কিন্তু এটা খুবই আমি বুঝেই ফেলতেছি যে টাইফয়েড। এখন আমাকে উইডাল টেস্ট দিয়ে নিশ্চিত হওয়া দরকার। তখন আমি করবো কি, যে তাকে বলবো যে আপনি উইডাল টেস্ট করেন। উইডাল টেস্ট করলে তখন আমি দেখবো যে ওই যে ও অ্যান্টিজেন কত, এইচ অ্যান্টিজেন কত। যদি স্যালমোনেলা টাইফি হয় আমি ও পাবো সাধারণত 1320 বা 1640-র চেয়ে বেশি পাইলেই সাধারণত পজিটিভ, নর্মালি এরকমই আসে। তো এটাই সাধারণত নর্মাল ডায়াগনোসিস। এখন এটা হচ্ছে নর্মাল ডায়াগনোসিস। এখন হচ্ছে যে আসলে 4 গুণ বেড়ে যায়, মেইনলি হচ্ছে 4 গুণ বেড়ে যায়। যেমন আমি যে বলছিলাম যে টিও যেটা আর টিএইচ যেটা, এই দুইটা তো বাড়বে স্যালমোনেলা টাইফির ক্ষেত্রে। এই দুইটা নর্মালি ছিল 180, 80-র 4 গুণ কত, 4 × 32, 320, তাহলে 1:320 হবে। আবার হচ্ছে যে টিএইচ এর নর্মাল বেস ছিল 180, এটা ওরকম 4 গুণে বেশি হবে। যাই হোক,
তো আসল কথা হচ্ছে বেশি হলেই স্যালমোনেলা টাইফি। এখন এখন হচ্ছে যে আমি বুঝলাম তার স্যালমোনেলা টাইফি, আমি শিওর হলাম, এখন আমি তাকে কি ড্রাগ দিব, এটা হচ্ছে মেন বিষয়। তাকে ড্রাগ দিতে হবে হচ্ছে ফ্লোরোকুইনোলোন ড্রাগ। এই ফ্লোরোকুইনোলোন ফ্যামিলি, ফ্লোরোকুইনোলোন হচ্ছে একটা ড্রাগ ফ্যামিলি, এর মধ্যে অনেকগুলো ড্রাগ আছে। এই এক ধরনের ফ্লোরোকুইনোলোন যেটা, সেটা নাম হচ্ছে কিপ্রোফ্লোক্সাসিন, এটা ফার্স্ট চয়েস, একদম ফার্স্ট চয়েস ড্রাগ হচ্ছে কিপ্রোফ্লোক্সাসিন টাইফয়েড পেশেন্টের জন্য। এই কিপ্রোফ্লোক্সাসিন দিতে হবে 500 মিলিগ্রাম করে 12 ঘন্টা পর পর, মানে হচ্ছে দিনে 2 বার, 2 বেলা, দিনে মানে একদিনে 2 বার, 24 ঘন্টার মধ্যে 2 বার কিপ্রোফ্লোক্সাসিন খাবে সে 500 মিলিগ্রাম করে, 500 mg এটা ট্যাবলেট। আর হচ্ছে যে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট মহিলা, তাদের কিন্তু কিপ্রোফ্লোক্সাসিন দেওয়া যাবে না, তাদেরকে দিতে হবে অ্যাজিথ্রোমাইসিন, কারণ অ্যাজিথ্রোমাইসিনটা হচ্ছে প্রেগনেন্সি সেফ। অ্যাজিথ্রোমাইসিন দিতে হবে 500 মিলিগ্রাম করে, এটা দিনে একবার দিলেই হবে। কিপ্রোফ্লোক্সাসিন সব সাধারণ মানুষের ক্ষেত্রে কিপ্রোফ্লোক্সাসিন দিব 500 মিলিগ্রাম করে, দিনে 2 বার খাবে। আর প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দিব, যেটা হচ্ছে প্রেগনেন্সি সেফ, এটা দিনে একবার খাবে 500 মিলিগ্রাম করে। আর হচ্ছে যে এই ট্রিটমেন্টটা 14 দিন ধরে কন্টিনিউ থাকবে, 14 days কন্টিনিউ থাকবে। এটাই হচ্ছে মেইনলি। এখন এই হচ্ছে টাইফয়েডের মানে ট্রিটমেন্ট। আর এমনি টাইফয়েড যেন না হয় সেজন্য ওই যে স্যানিটারি ব্যবস্থা ভালো হতে হবে, তারপর হচ্ছে যে খাবারের আগে হাত ধুতে হবে, এগুলো তো আসে। আর এমনি মেইনলি হচ্ছে ভ্যাকসিনেশন। টাইফয়েডের জন্য 2টা ভ্যাকসিন আছে, 2টা ভ্যাকসিন দিলে, ভ্যাকসিন 2টা 100% ইফেক্টিভ না, 50 to 80% কার্যকরী। এই 2টা ভ্যাকসিনের নাম, একটা ভ্যাকসিন হচ্ছে ওই যে টাইফয়েডের যে একটা অ্যান্টিজেন ছিল, ভিআই অ্যান্টিজেন। ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে হচ্ছে কোনো একটা মানে জীবাণুর অংশ কেটে দিয়ে দেওয়া, যাতে বডিতে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এতে করে বডিতে অ্যান্টিবডি তৈরি আছে, পরবর্তীতে আবার ওই জীবাণুটা অ্যাটাক করলে সেই বডির আগের অ্যান্টিবডি যেটা ছিল সেটা ওই জীবাণুকে মেরে ফেলতে পারবে। এটাই তো অ্যান্টিজেনের মেইন কাজ, মানে ভ্যাকসিনেশনের মেইন কাজ। তাই এখন ভ্যাকসিনেশনে দুর্বল জীবাণু ঢুকাই দিতে হবে টাইফয়েডের। তো এখন 2 ধরনের ভ্যাকসিন আছে। এক ধরনের ভ্যাকসিনে ভিআই ক্যাপসুলার, ওই যে আমি যে বলছিলাম স্যালমোনেলা টাইফির একটা অ্যান্টিজেন আছে যেটা হচ্ছে ভিআই অ্যান্টিজেন, ভিআই পলিস্যাকারাইড, ওই ভিআই পলিস্যাকারাইডটা দিয়ে দিব। এটা হচ্ছে এক ধরনের ভ্যাকসিন। আরেক ধরনের ভ্যাকসিন, সেখানে হচ্ছে একদম জীবন্ত একটা স্যালমোনেলা টাইফি ঢুকে দেওয়া হবে। জীবন্ত স্যালমোনেলা টাইফি একদম সুস্থ না, মানে অ্যাটিনিউয়েটেড, মানে ওইটার শক্তিকে কমায় দিয়ে, ওই স্যালমোনেলা টাইফি জীবাণুর শক্তিটাকে কমায় দিয়ে একটা জীবন্ত স্যালমোনেলা টাইফি শরীরে ঢুকাই দিতে হবে, যাতে করে ওই স্যালমোনেলা টাইফির বিরুদ্ধে, দুর্বল জীবাণু তো, ওকে তো শক্তিশালী হলে ও বডির ক্ষতি করতে পারতো, যেহেতু দুর্বল, বডি ওকে মেরে টেরে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে, যেটা পরবর্তীতে শক্তিশালী জীবাণু অ্যাটাক করলে যেন সমস্যা না হয়। তাহলে এই 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। তো এখন ভ্যাকসিনেশন 50 to 80%, এবং ভ্যাকসিনেশন খুব বেশি পাওয়া যায় না, এমনকি এটা খুব বেশি একটা কমন না, আমরা ভ্যাকসিনেশন বেশি একটা করতে দেই না সাধারণত, যেহেতু বাংলাদেশে করা হয় না ভ্যাকসিনেশন টাইফয়েডের বিরুদ্ধে। তাই ট্রিটমেন্ট, টাইফয়েড সুস্থভাবে চলাফেরা করবে, সাবান দিয়ে হাতটা ধুবে খাওয়ার আগে, স্যানিটারি ব্যবস্থা ভালো হবে। যদি এক্সেপশনালি হয়ে যায় টাইফয়েড, তাহলে তাকে আমি বলবো যে আপনি কিপ্রোফ্লোক্সাসিন উইডাল টেস্ট দেন। মানে টাইফয়েড হয়ে গেছে মানে আমি তার দেখতেছি যে তার এই জ্বর আছে, হালকা জ্বর আছে, ডব্লিউবিসি কমে গেছে, ব্র্যাডিকার্ডিয়া আছে, তারপর হচ্ছে সেকেন্ড উইকে দেখবো যে স্প্লিনোমেগালি হইতেছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতেছে, আমি তাকে দেখবো যে ব্লাড টেস্ট করতে দিব, দেখবো লিউকোপিনিয়া, ডব্লিউবিসি কমে গেছে। তারপর বলো আপনি উইডাল টেস্ট করেন। উইডাল টেস্টে দেখলাম ওই 4টা জিনিস দিয়ে স্যালমোনেলা টাইফি নাকি প্যারাটাইফি। এরপর আমি বুঝলাম এখন স্যালমোনেলা টাইফি হচ্ছে, তাকে দেখবো যে আপনি কিপ্রোফ্লোক্সাসিন খান, ঠিক আছে, যে এটা হচ্ছে কিপ্রোফ্লোক্সাসিন খাবেন 500 মিলিগ্রাম করে দিনে 2 বার। আর হচ্ছে যে যদি সে প্রেগনেন্ট হয় তাহলে তাই আপনি অ্যাজিথ্রোমাইসিন খান 500 মিলিগ্রাম করে দিনে 1 বার করে। দ্যাটস টাইফয়েড শেষ। 14 দিন ধরে ট্রিটমেন্টটা চলবে। দিস ইজ অল অ্যাবাউট টাইফয়েড।